তবে এখন আমি চিন্তিত হয়ে পড়লাম এই কথা ভেবে যে বাকি সকল কবর বাদ দিয়ে তারা আমার স্ত্রীর কবরের কাছে আসে কেন। তবে কবর কোনো কারণ ছাড়াও খোলা সম্ভব ছিল না। একটি অবুঝ জানোয়ারের আচরণের কারণে আমি আমার স্ত্রীর কবর খনন করাতে পারি না। আমি অনেকদিন ধরে সেই কুকুরদের ইশারা বুঝেও অদেখা করে দিতাম। তবে আমার মন পুরোপুরিভাবে অস্থির হতে লাগলো। রাতের মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, তবে আমার ঘুম আসতো না। এক রাতে যখন ঘুমালাম তখন স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কোনো একটি রুমে বন্ধ রয়েছে এবং এই রুমের চারপাশে আগুন লেগেছিল। আমার স্ত্রী অনেক চিন্তিত হয়ে কান্না করছিল, তবে সে কোনো কিছু বলতে পারছিল না। তবে তার কষ্ট আমি বুঝতে পারছিলাম। তবে সেই মুহূর্তে আমার চোখ খুলে যায় এবং আমার পুরো শরীর ঘেমে ভিজে যায় এবং আমি খুব খারাপ অবস্থায় কাঁপছিলাম। আমি অনেকক্ষণ ধরে মাথায় হাত রেখে বসে রইলাম এবং চিন্তা করতে লাগলাম, আমার স্ত্রী তো অনেক নেক ও আল্লাহ ওয়ালি একজন মহিলা ছিল। তারপর আমি ভাবলাম যে আমি সারাদিন আমার স্ত্রীর কথা চিন্তা ভাবনা করি, তাই হয়তোবা আমি স্বপ্নে দেখেছি। আমি এই স্বপ্নটি সকাল হতে না হতেই ভুলে গিয়েছিলাম এবং জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম। তবে সেদিন যখন আমি কবরস্থানে গেলাম তো সেদিনও সেই কুকুর দুটি কবরের উপরে বসেছিল। তাদেরকে দেখে আমি আমার স্বপ্নকে খেয়াল করে ফেলি এবং আমি কিছু চিন্তা করি এবং তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেই। তবে রাতে যখন ঘুমালাম তখন আবারও সেই স্বপ্নটি দেখতে পেলাম। এইবার দেখলাম আমার স্ত্রী অসহায় হয়ে সেই আগুনের মধ্যে পড়ে গিয়েছিল এবং আমি বাইরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলাম। আমার ঘুম ভাঙলে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি এই বিষয়টি গভীরে কিভাবে যাব।